তো গুড মর্নিং। আজকে বাজে এখন 11:15। উঠতে একটুকু দেরি হয়েছে, রাত পর্যন্ত একটুকু আড্ডা। তারপরে এখানে অ্যাকচুয়ালি আমার মামা থাকে, এখানে রুমের কন্ট্রাক্ট নেয়, তো রুম বিল্ডিং বানায় ঠিকাদার। তো এখানেই আছি, একটু ঘোরাঘুরি চলছে, ওরই কাজের সাইটগুলো যেগুলো চলছে আর কি, একটা একটা করে বাস দেখতে আসছি। ওই যে ফটো তুললো, পাঠিয়ে দিল, দাও ব্যালেন্স এবার। এখানে একটা সাইট দেখতে এসে এত প্রবলেম, মানে এতটা বাজে জায়গা যেটা, সেখানে মানে গাড়ি টার্নিংই হচ্ছে না, মানে নিজে ইউটার্ন নেবো হচ্ছে না। তো ইউটার্ন প্রবলেম নিয়ে নিলাম, তো কথা বলতে গিয়ে একটা ছোট্ট জায়গাতে গেল, সামনে বাম্পারটা হালকা স্ক্র্যাচ পড়েছে, স্ক্র্যাচ পুরো একদম ডেন্ট পড়ে গেছে, পেনটা উঠে গেছে। আমি গিয়ে দেখাচ্ছি, যাই হোক ও গাড়ি নিয়ে বেরোলে সব হতে থাকে। তো এই মোটামুটি প্রবলি একটা ওভারঅল বিল্ডিংয়ের ইন্সপেকশনে এলো। এদের কিন্তু সত্যি বাড়ির যে ইন্টেরিয়ার ডিজাইনটা বাইরে থেকে একদম সিম্পল করে, খুব একটা বেশি ডিজাইন করে, ওপেন স্পেসে অতিরিক্ত বেশি রাখে ওপেন স্পেস। এগুলো হয়তো একটা ব্যালকনি বের করেছে। এটা প্রবাবলি লিফট হয়তো, এদিকেও ওপেন স্পেস, এটা প্রবাবলি ক্লাস এরিয়া হয়ে যাবে। হ্যাঁ, মামা এবার ফাঁকি মারার চেষ্টা করছে, আমাকে বলছে 4 থেকে 5 দিন থাকো এখন, তারপর এখান থেকে যাওয়া যাওয়ার কোনো প্ল্যান। হ্যাঁ, এখন আপাতত যাচ্ছি আমার এখানে ঘরের দিকে খাওয়া দাওয়া করে। 4 থেকে 5 দিন তো নেক্সট ইম্পসিবল, কারণ যেভাবে আইটিনারি বানানো হয়েছে কোনোভাবেই পসিবল নয়। এটাকে খুলি, এই তোমাদের ব্লগার মামা। বলো, আমাদের ব্লগার মামু কিছু বলতে চাও? কি বলবো? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কখন এলে? আমি কিছুক্ষণ আগে চিকেন বসে আছি। ওইদিকে আছে কোথায় মনে হয়? টাটা খেলে? হ্যাঁ, যাকে আচ্ছা, তাহলে কালকে কি আমরা ড্রাইভ বিচে যাচ্ছি? হ্যাঁ, অবশ্যই দুটোর সময় ফাইনাল? আচ্ছা, বেশ ঠিক আছে। আজকে ফোন করলে আজই নিয়ে যেতাম। আচ্ছা, তাহলে কালকে ড্রাইভ বিচে ফাইনাল হচ্ছে। অ্যাকচুয়ালি এই প্ল্যানটা আমাদের মামুরই, আগে কতদূর কি ফাইনাল হোক আগে দেখি, তারপরে জানানো যাবে। একদমই মানে নদীর কি বলো ওটাকে, ঘাটই বলতে পারা যায়। যাই হোক, বাঙালি তো যে কোনো জিনিসের নামই বানিয়ে দেবো। তো এখানে একটুখানি চিল করব, তারপরে দেখা যাক রুমে যাওয়া যাবে।
তো সবাইকে শুভ সকাল, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আবার বেরোলাম, কিছুই নয়, এই একটুকু বাইরে দিয়ে যাব। এখন জাস্ট একটু ব্রেকফাস্ট করা হবে, আর তারপরে দেখি। ভালোভাবে উঠে পড়লো তো। তো তারপরে দেখি আজকে কাজের সাইড নিয়ে যাই না, বলছে তো কোনো প্লেস আছে একটা। ও তো ফাইনালি আমাদের মামু আজকে একটা ভালো লোকেশনে নিয়ে এসছে। হ্যাঁ, ছাপা লাগে না, যদিও ব্লগে সব দেখে বলবে তোমাকে যে কি লাগছে। এইটা হচ্ছে বেশ সুন্দর একটা লোকেশন, সাইড দিয়ে রিভার বেড আছে, আর বেশ একদম চড়া। এইদিকেও রিভার আছে, নদী আছে। এদিকে দাঁড়াও তো দেখি কিরকম লাগছে। না না, ভালোই লাগছে। আলটিমেটলি এই একটা জায়গা আর কি, বেশ সুন্দর একটা জায়গাতে নিয়ে এলো। তো আজকে অ্যাটলিস্ট নেই, মামু সানডে আছে, তো কোনো জবেও কাজে যায়নি। তবে হ্যাঁ, লোকেশনটা সত্যি মানে মারাত্মক একটা লোকেশন। আজকে যাই হোক বেরিয়ে একটু সার্থক হয়েছে। এখানে আজকে সময় খুবই কম আছে হাতে, আদারওয়াইজ নেক্সট একটা প্ল্যান করা হবে। আচ্ছা, রিসর্ট আছে। আচ্ছা, এখানে পিল্লিয়া, সত্যি এখানে নামগুলো পড়তে পারছি না, পাল্লিয়াত ওয়ালাপ্পু। এক্স্যাক্টলি এখন এখানে দাঁড়িয়েছি। এখানে অ্যাকচুয়ালি তার রিজন হচ্ছে এখানে যাব, বেশ সেলুন যাবো একটু। তো হালকা জাস্ট একটু ড্রিম চলে এলাম। বেশ সুন্দর জায়গাতেই থাকি অ্যাকচুয়ালি। এখানে একটা পার্কিং আছে। মনোরম জায়গা, কিন্তু খুবই মনোরম জায়গা। দেখা যাক, দুপুরের দিকে আবার বেরোনোর একটু প্ল্যান আছে। এখন বেরোলাম ড্রাইভ বিচে যাওয়ার জন্য, আর সঙ্গে আছে আমাদের মামু। বাদিকে বেরিয়েছো? আমরা বেরিয়ে পড়েছি। ডান দিকে ফ্লাইওভারটা পড়বে। হ্যাঁ, ফ্লাইওভারের ওখানে চঞ্চল আছে,
অঞ্চল আছে হ্যাঁ তা এই বেরিয়ে পড়লাম এখান থেকে দেখা যাক কিলোমিটার উপরে জায়গাটা কিরকম এটা উপরে